নেতা যারা সত্যিকারী নেতা তারা আপনার দুঃখে কাঁদবে, আপনার সুখে হারবে, আপনার বিপদে পাশে দাঁড়াবে, আপনাকে রেখে পালিয়ে যাবে না। সত্যিকারী নেতা যারা ওরা ত্যাগ স্বীকার করে জীবন দেয় তাও দেশ ছাড়বে না, কথা বলে ঠিক না? আর যেই নেতা ভাগী ভেগে যায় বিপদ থেকে, অত মহব্বত থেকে লাভ নাই। আমাদের ঈশ্বর চাচা স্বৈরাচার শাসক বলা হতো, চাচা পদত্যাগ করে জেলে গেছে তাও দেশ ছাড়ে। বিএনপির নেত্রী কত বছর ধরে অসুস্থ, জেলেও খাটল, দেশ ছাড়ছেন? আছে বাপের বেটি, কথা কয় না। আর আপনারা ভাগিয়ে গেলেন কেন? জনগণকে ফেস করার ক্ষমতা ছিল না? বলতে পারতেন না আমি পদত্যাগ করতেছি? আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব, কথা বলে ঠিক না? আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে না। আল্লাহ যেদিন ধরবে সেদিন বাপ টাকারও টাইম দেবে না, কথা বলে ঠিক। আল্লাহ ধরে একটু ধীরে ধরে, আর এমন ভাবে ধরে বাঁচার আর কোন উপায় থাকে? আজকে সব এমপি মন্ত্রী সব পালাইছে, আর কিছু ছোটখাটো নেতা আছে এরা মাঝে মাঝে বলে আল্লাহর উপর ছেড়ে দিলাম, সাহায্য আসবে। ওরে বাবা, মনে বদরের প্রান্তরে যুদ্ধ করতেছে, সাহায্য আসবে তোমার উপরে। কথা কয় না ভাইয়ারা? আছে না কিছু আবেগী, এখনো আবেগ কাজ করে। যে মা সন্তানকে ফেলায়া যায়, কথা কর না, তার প্রতি মায়া দেখা লাভ আছে? মা যদি বুঝতো, মা বুক দিয়ে সন্তানকে আগলায় রাখতো, আসলে নিচে সন্তানকে রাখতো। এভাবে আমাদেরকে রেখে পালিয়ে গেছে। যেই রাত্রিতে উনি, যেই দিন পালিয়ে গেছে ওই রাত্রিতে বাংলাদেশে কত জায়গায় কি পরিমাণে ক্ষতি হয়েছে, ব্যবসা বাণিজ্য, দোকানপাট লুটপাট হয়ে গেছে, হাঙ্গামা, মারামারি, ফাসাদ, কত কিছু হয়েছে, কথা বলে ঠিক না? ইমাম তাইমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন ৭ বছর জালেম শাসকের আওতায় থাকা ভালো, কিন্তু শাসকবিহীন এক রাত পার করা তার চাইতে খারাপ। ২-৩ রাত আমরা শাসকবিহীন ছিলাম, কি আতঙ্ক, কি ভয়, কি ভীতি, কথা কয় না? এই যে রাগ করে আপনি চলে গেলেন, জানুয়ারিতে এই রাগটা দেখান, তাহলে তো ভালো একটা নির্বাচন হইতো, আপনাদের যাওয়া লাগতো না। মায়া লাগে, চলে গেছে অভিমান করে, বিভিন্ন দেশে যেতে চায়, জায়গা হচ্ছে ভাই, খারাপ লাগে না? কথা কয় না রে, আপনি আসেন তো, যা আছে কপাল, কথা কয় না কেন? জনগণের সাথে মোকাবেলা করা, যে আমি তোমাদের জন্য এই করছি, আমার কোনো অপরাধ নেই। এই জন্য আমরা বুঝি যারা পালিয়ে গেছে নিঃসন্দেহে তারা অপরাধী, কথা কন না কে আপনারা? এ বাজার মন খারাপ করবেন না। আল্লাহর নবী দানিয়েলের কথা শোনার পরে জেলার ডেকে বলে, বাজান যা বলে তুমি তাই করো, সব আসামি ছেড়ে দাও। এইবার সবাইকে ছেড়ে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর নবী দানিয়েল জেলখানা থেকে বের হইয়া জালিম বাদশার দরবারে প্রবেশ করবে। দরবারে প্রবেশের নিয়ম হলো, যত মানুষ প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করতে হয়। জালেমের কাছে কি কোনো নবী মাথা নত করতে পারে? কথা বলেন না কেন? আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কোন জালেমের কাছে নত করা যাবে না। এই মাথা নত হবে মসজিদে, আল্লাহর কুদরতি কদমে। দুনিয়ার কোন রাজা বাদশার কাছে আল্লাহর দেয়া মাথা আমরা নত করতে রাজি নাই। আল্লাহ নবী দানিয়েল দেহটাকে আটোসাটো করে মাথাটাকে উঁচু রেখে কৌশল করে প্রবেশ করলেন। এমন দৃশ্য দেখার পরে বাদশা বখতিয়ার দিকে বলে, বাজান যত মানুষ দরবারে ঢোকে মাথা নত করে ঢোকে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে যে, আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে। তার কথা হলো, তাকে সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। আমি যদি মাথা নত করতাম, সে যদি আপনার মতো স্বপ্নের কথা ভুলিয়ে দিত, আপনি টেনশনে মারা যেতেন, আমাকেও মেরে ফেলতেন। তখন ডেকে বলে, বাজান সত্যি তোমার বুদ্ধি আছে, বুদ্ধি তো নবীদেরই থাকবে নাকি জাহেলদের থাকবে? আল্লাহ নবীরা সবাইকে নিয়ে আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী সুন্দর জবাব দিলেন। এইবার জালেম বাদশা নিজের চেয়ারটা ছেড়ে দিয়া আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামকে চেয়ারে বসালেন। তাহলে বলেন তো বাজান, জেলখানা থেকে বের করে বাদশাহীর চেয়ারে বসান তিনি কে? সে আল্লাহ যে আছে না? না আমার ভাইয়েরা,
এবার আল্লাহর নবী চেয়ারে বসেছেন, স্বপ্নের কথা বলবেন, স্বপ্নের ব্যাখ্যা দিবেন। আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, রাত্রি অনেক গভীর হয়েছে, কষ্ট আপনাদেরকে দেব না, জানি না আমি শেষ করতে পারবো কিনা, কিন্তু আমি আপনাদের সামনে 2টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আর একটা আয়াতকে বুঝাইতে 10টা মিনিট যদি লাগে দেবেন, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি বলেন সব বিষয়ের উপরে শক্তিমান। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এই পৃথিবীতে যত বড় ক্ষমতাদার হোক, নেতা হোক, একটা মৃতকে জীবিত করার ক্ষমতা পৃথিবীর কোন নেতার আছে? তাহলে এই ক্ষমতা কার? জোরে বলেন কার? সে আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর, কার আমল কত বেশি উত্তম। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বরবাদ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আয়াতের শুরুতে একটু লক্ষ্য করেন আল্লাহ কি বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানের আসলো, কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। শহীদ আবু সাঈদের বাবার চোখের পানি এখনো বন্ধ হয় নাই, মুগ্ধের মা বাবার চোখের পানি এখনো বন্ধ হয় নাই, ইয়ামিনের মা বাবার চোখের পানি এখনো বন্ধ হয় নাই, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। যারা সন্তান হারিয়েছে তারা জানে ব্যথাটা কারে বলে। এই যে আন্দোলন হয়ে গেল, 105 জন শিশু জীবন দিয়েছে, এখনো কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ভালো মতো চিকিৎসা পাইতেছে না বাজান গো আমার। সারা দেশে হইচই পড়ে গেছে, নানা কথা আলোচনা সমালোচনা চলতেছে। আমরা বলতে চাই, যারা এই আন্দোলনে হাত পা হারিয়েছে, চক্ষু হারিয়েছে, তাদেরকে ভালোভাবে সেবা দেওয়া হোক, তাদের চিকিৎসার সুন্দর ব্যবস্থা করে দেওয়া হোক। যারা শহীদ হয়েছে তাদের পরিবারের সচ্ছলতা ফেরানোর জন্য তাদেরকে কয়েক কোটি করে টাকা দেওয়া হোক। কথা বলে ঠিক না? কারণ একটা জীবন তো আমরা ফিরাইতে পারবো না। দেন 2-1 কোটি করে টাকা দিয়ে দেন, তাদের পরিবারের সচ্ছলতা ফিরে আসুক। জীবন তার স্বামীকে হারিয়েছে, আর কি ফিরে পাবে? যে সন্তানগুলো তার বাবাকে হারিয়েছে আর ফিরে পাবে? যে মা তার সন্তানকে হারিয়েছে সে মা কি সন্তানকে ফিরে পাবে? এদেরকে কোটি কোটি করে টাকা দিয়ে দেন, দিয়ে দেন। কত টাকা বিদেশে পাচার হয়েছে, সামান্য কিছু অর্থ দিয়ে দেন এদেরকে। কথা বলে না? যারা হাসপাতালে বেডে শুয়ে আছে, এখন পর্যন্ত ছাত্ররা মাঠে কেন? 3 মাস হয়ে গেল, বেশ স্বাভাবিক করেন। আজকে একজন মারা গেছে, তাই না? এটা তারা গুলিবিদ্ধ হয়েছে, এখনো হাজার হাজার ছেলে হাসপাতাল। যারা হাসপাতাল পরিদর্শন করতে গেছেন, যা দেখেন কয়েকটা গুলি লেগে শরীর ছাঁচড়া হয়ে গেছে। ঢাকা শহরে যাত্রাবাড়ি একটা মাদ্রাসার ছাত্র, আহারি ছোট্ট মানুষ, কি অপরাধ, গুলিতে ঝাঁঝরা লেগে গেছে, চোখ দুটো শেষ, চোখের ভিতরে এখন পর্যন্ত ছোড়া গুলি। কি অবস্থা! যারা এত পাষাণ হতে পারে, যারা এইরকম জুলুম করতে পারে, তাদের বিচার কি আমার আল্লাহ করবে না? যারা বলেন করবে না, তাদের জন্য আপনারা মায়া দেখান। আপনার বিবেক কি আছে না গেছে? আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা বলেছেন। বাজান, সকল ধর্মের মানুষ বিশ্বাস করে জন্ম হলে মৃত্যু একদিন হবে, কথা বলে ঠিক কিনা? বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। দুনিয়া চিরকাল থাকার জায়গা না।